খুব সেফ দেয় ফোন, বিশেষ করে ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরার লেন্সটা অনেক সেফ। আমার এর আগে আইফোনে আমি এই প্রবলেমটা পাইছিলাম, সেটা হচ্ছে পিছে ইয়ার না করতে করতে ক্যামেরার মধ্যে দাগ পড়ে যেত। কিন্তু আমার এই ফোনে এখন পর্যন্ত অলমোস্ট ইউজ করতেছি তো 5 মাস। এই গ্যাপটা দিয়েন না, ওকে টান দেন, সাবাস। এই গাড়িটা দাঁড়াইছে বুদাকামে কি লেগাই এক বাসটা নষ্ট হয়ে গেছে। কতগুলা গাড়ি দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদেরকে জানাবো বলেছিলাম যে আপডেট, আজকে তেমনই একটি আপডেট দিচ্ছি এবং সবার কাছে জানাচ্ছি যে আপনারা সবাই আশা করছি বেশ ভালোই আছেন। আহনাফ তাজর ভাইকে নিয়ে আজকেও আমরা বের হয়ে গিয়েছি এবং এবার আমাদের আজকে 5th সেশন বা 5ম দিন চলছে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে আমরা মাওয়াতে চলে যাব সরাসরি। এখন পর্যন্ত আমরা মহাখালী থেকে উনি ড্রাইভ করে আমরা 7 রাস্তা পর্যন্ত এসেছি। মাশাআল্লাহ, নিয়ম এবং ইত্যাদি মেনটেন করে ধৈর্য সহকারে উনি চালাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটা ওনাকে বলেছিলাম যে গাড়ির সাথে সেফ ডিস্টেন্স মেক করার জন্য আমরা এখন পর্যন্ত গাড়ির টায়ার দেখা যায় এবং রাস্তার আংশিক অংশ দেখা যায়, উনি সেইভাবে চালাচ্ছেন এখন পর্যন্ত। তো এটা কন্টিনিউ করতে হবে আমার সেশনগুলো শেষ হওয়ার পরে, যখন উনি প্র্যাকটিক্যাল লাইফে গাড়ি ইউজ করবেন। তো আমরা আপডেট জানাবো আপনাদেরকে। তো আমরা যেতে থাকি। তো সিটির মধ্যে এখন মোটামুটি বেশ রাশ। আজকে যেহেতু বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি এবং আগামীকাল 21শে ফেব্রুয়ারি অনেক মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন, তো রাস্তার মধ্যে বেশ প্রেশার থাকবে। তো এটা আমাদের জন্য আজকে একটা পজিটিভ দিক যে প্রেশারের মধ্যে উনি কতটুকু মানসিক চাপ নিতে পারে। তো আমরা যেতে থাকি। এই জায়গাটা ঠিক ছিল, যেমন বাসটা আমাদেরকে মোটামুটি, তো এগুলো হচ্ছে কমন, এই কমন ইস্যুগুলো আমাদের ফেস করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে। কিভাবে? সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ছাড় দেওয়া বা গিভওয়ে করা। যে কোনো গাড়ি আমাদেরকে পুশ করতে পারে পিছন থেকে হর্নের মাধ্যমে, পাস লাইটের মাধ্যমে বা সাইডে বা সামনে এসে বা পিছন থেকে পুশ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখনও শিখছি, আমাদের এই আসলে শেখার তো কোনো শেষ নেই। তবে আমরা রোডে চালানোর জন্য মানে যখন নিয়মিতভাবে চালাবো, সেই ক্ষেত্রে আমরা প্রথম 3 মাস 4 মাস পর্যন্ত আমরা চেষ্টা করবো যে অন্য কোনো গাড়ি যারা পুশ করবে তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার জন্য। তো এতে করে আসলে আরও স্কিলটা ডেভেলপড হবে। তো একটা পর্যায়ে যখন অনেকটা কনফিডেন্স চলে আসবে, হাতটা আরও ক্লিয়ার হয়ে যাবে। 100% ক্লিয়ার বলতে আমরা যেটা বুঝাই যে গতি ধরে রেখে ওভারটেক করা বা মিরর চেক আপ করা বা কন্ট্রোল স্টিয়ারিং স্টেবল রাখা, তো সেটা ঠিক হয়ে যাবে। তো এখন পর্যন্ত আমরা ওভারটেকের কোনো পারমিশন দেই না। নিতান্তই না পারলে যদি কোনো গাড়ি সামনে অবস্ট্রাকল নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো ওভারটেকের প্রয়োজন হতে পারে। বাট নর্মালি আমরা রাস্তার যে গতি থাকে সেটা মেনটেন করেই ড্রাইভ করার চেষ্টা করছি। তো যাই, আমরা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে গিয়ে আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।